আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুব সুন্দরভাবে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম তৈরি করে দেখাবো। কালকে আমি শর্ট ভিডিও দিয়েছি, বলেছিলাম যে আমি আজকের কথা যে কালকে আমি পুরো ভিডিওটা দিব কিভাবে আইসক্রিম তৈরি করছি। তো দেখুন, এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা সুন্দর করে ফুটে গেছে, আর এখান থেকেই আমি 2 হাতা দুধ এই বাটির মধ্যে নিয়ে আর 4 চামচের 2 চামচ কর্নফ্লোর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এই কর্নফ্লোর মিশ্রণটাকে এবারে এই দুধের মধ্যে দিয়ে খুব সুন্দর করে নাড়তে থাকবো। তো পুরো আমি এখানে কর্নফ্লোর মিশ্রণের দুধটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখানে আমি এবারে মিশিয়ে নিচ্ছি। আর এই হাতারই আমি এখানে 2 হাতা দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু বুঝে সুঝে দিতে হবে বন্ধুরা, কেন যে টেস্ট করতে পারবো না, রোজা আছি তার জন্য। তো এখানে আমি ভর্তি একদম 2 হাতা দিয়ে সুন্দর করে এবারে মিশিয়ে নিব। আর দেখুন, কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিতে দিতে খুব সুন্দরভাবে একদম ঘন হয়ে আসতে শুরু হয়েছে। দেখুন, অনেকটাই ঘন হয়ে গেল দুধটা। তো এখানে আমি আরও চুলার জালটাকে মিডিয়ামে রেখে ব্যাস 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি 5 মিনিট ধরে অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটাই আরও ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, কালকে যে আইসক্রিমগুলো আমি দেখিয়েছি সম্পূর্ণ আইসক্রিমগুলো বিক্রি হয়ে গেছে। তো আজকেও আমি এরকম সুন্দর করে আইসক্রিমের মিশ্রণটাকে রেডি করে কিভাবে আইসক্রিমটা করব সেটাও দেখাবো। তো এটাকে আমি পুরোপুরি একদম ভালো করে একদম থকথকে একটা আইসক্রিমের মিশ্রণ করে ঠান্ডা করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টা। তো চলুন, এখানে আমি আরও 3-4 মিনিট এটাকে রান্না করে নিই। তো বন্ধুরা, এখানে আমি 3 থেকে 4 মিনিট আরও এটাকে জাল দিয়ে নিয়েছি। দেখুন, বেশ অনেকটাই আরও একদম ঘন হয়ে গেছে মিশ্রণটা। তো এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে এটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। তো চুলার জালটা এবারে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে এটা অনবরত নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। তারপরে এটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পরে তারপরে দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখুন, 2 ঘন্টা ধরে আমি এরকম নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এটাকে এবারে বের করে নিয়ে আমি চলে যাচ্ছি দোকানে। একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা থকথকা হয়েছে ঠান্ডা হয়ে। দেখুন, মনে হচ্ছে একদম পুরো খিরসা। তো এটা নিয়ে আমি এবারে দোকানে চলে যাই। ওখানে কেননা অনেক রকমের জিনিস আছে, তো ওইখানে আইসক্রিমগুলো জমাতে দেব। বন্ধুরা, এই তো দোকানের মধ্যে চলে এলাম। পুরো একদম ঠান্ডা রয়েছে। আর এখানে নিয়ে নিচ্ছি আমি হুইপ ক্রিম 2 কাপ। আর এখানে পুরো 2 ট্রে আইসক্রিমের বাটি ঠিক করে নিয়েছি আইসক্রিম তৈরি করার জন্য। তো বন্ধুরা, এবারে আমি 2 কাপ হুইপ ক্রিম একটা বাটির মধ্যে নিয়ে বিট করে নিব, পুরো একদম ফ্লফি করে নেব। তো এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিলাম হুইপ ক্রিমটা, আর পুরো 2 কাপ রয়েছে ভর্তি। এবারে আমি এটাকে সুন্দর করে বিট করে নেব, পুরো হাই স্পিডে একবারে এটাকে বিট করে নিচ্ছি। এখানে দেখুন, 3-4 মিনিট বিট করাতে খুব সুন্দরভাবে ক্রিমটা ফ্লফি হচ্ছে। এবারে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে চারদিক থেকে মুছে এক জায়গায় জমা করে আবারও বিট করে নেব। এই তো সুন্দর করে মুছে আমি আরও 2 মিনিট বিট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এবারে আমি আরও কিছুটা ক্রিমটাকে ফ্লফি করে নেব। আর এখানে আমি 1 ছিপি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। করে 1 ছিপি নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি। দিয়ে এটা দিয়ে খুব সুন্দর করে এবারে বিট করে নেব। বন্ধুরা দেখুন, কি সুন্দরভাবে একদম ক্রিমটাকে বিট করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে ফ্লফিটা। এবারে আমি আগে থেকে দুধে রান্না করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখানে আমি দেখুন চামচটা দিয়েই, মানে হাতাটা দিয়েই তুলে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এটাকে আমি সম্পূর্ণটা দিব না, যেহেতু 1.5 লিটার দুধের এখানে তৈরি করা হয়েছে। তো এখানে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, অর্ধেকেরও বেশি দিয়ে দেব। দিয়ে আমি খুব সুন্দর করে এবারে বিট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে খুব সুন্দরভাবে বাটিটা ভর্তি হয়ে গেল। পুরো একদম 1 বাটি ভর্তি হয়ে গেছে। খুব সুন্দরভাবে ফ্লফি হয়েছে আর ক্রিমি হয়েছে। যত এখানে মিক্স করা হবে ভালো হবে, তত আইসক্রিমটা একদম খেতে টেস্টি হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী সুন্দরভাবে হয়েছে। তো চলুন, এবারে আমার এখানে রেডি হয়ে গেছে আইসক্রিমের বাটিতে দেওয়ার জন্য পুরো আইসক্রিমের মিক্সারটা। তো এবারে আইসক্রিমের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কিছুটা মিশ্রণ আমি এই বাটির মধ্যে ঢেলে নিব, কেননা এখানে একটু আমি পিঙ্ক কালার মিক্স করব তার জন্য। খুব বেশি ঢালবো না, অল্প একটু মিশ্রণ ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, ফুড কালার। এখানে আমি এবারে 2 ফোঁটা দিয়ে 2 থেকে 3 ফোঁটা দিচ্ছি।
মিশ্রণটা খুব সুন্দর করে এইভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কালারটা দিয়ে মিক্স করে নিলাম, আর কি সুন্দর একদম হয়েছে। এবারে আমি দুটোই কালার থেকে নিয়ে বাটিগুলোতে দিয়ে দিচ্ছি। প্রথমে আগে এই কালারটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা করে মিশ্রণ। দেখুন কিভাবে আমি দিচ্ছি। প্রত্যেকটা বাটি আমি এইভাবে করে দিয়ে দিয়েছি। দেখুন এবারে আমি পিঙ্ক কালারের মিশ্রণটা থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিয়ে এটাও দিয়ে দিচ্ছি। এইভাবে করে দিয়ে দিই, প্রত্যেকটা বাটিতে আগে দিয়ে দিই, তারপরে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা প্রত্যেকটা বাটিতে দেওয়া হয়ে গেছে 2 কালারের আইসক্রিমের মিক্সচার। দিয়ে দিচ্ছি। এবারে আমি প্রত্যেকটা বাটি ধরে এইভাবে একটু ট্যাপ করে নেব। আবারও আমি প্রত্যেকটা ট্যাপ করে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা প্রত্যেকটা বাটি আমার এখানে ট্যাপ করা হয়ে গেছে। এবারে আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এরকম আমি ঢাকনাও নিয়েছি। দেখুন তো প্রত্যেকটা বাটিতে এইভাবে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। সম্পূর্ণগুলো আগে বন্ধ করে দিই, তারপরে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে প্রত্যেকটা বাটিতে ঢাকনা দেওয়া একদম হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেল। এবারে আমি এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা। তো বেশি কিছু করব না, এই ট্রেটাই এর উপরে উঠিয়ে দিব, ব্যাস দিয়ে এইভাবে রেখে দিচ্ছি। এই তো ফ্রিজের ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি ট্রেটা এইভাবে সুন্দর করে ভরে দিব, কেননা বন্ধুরা ডিপ ফ্রিজ ছাড়া এরকম আইসক্রিম জমবেই না। আর এই যে উপরে ট্রেটা দেখতেই পাচ্ছেন ফাঁকা রয়েছে, এর উপরে আর একটা ট্রে আমি দিয়ে চাপিয়ে দিব যাতে বরফ না জমা হয়। তো এইভাবে আমি একটা আরও ট্রে নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে এইভাবে দিয়ে বন্ধ করে দিচ্ছি। তারপরে আমি এইভাবে রেখে দিব 5 থেকে 6 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো যে আমার আইসক্রিমগুলো কী সুন্দরভাবে জমেছে। বন্ধুরা এক্সট্রা যে রয়ে গেছে মিশ্রণটা দুটোই দেখুন। তো এইরকম আমি দুটো বক্স নিয়েছি, এই বক্সের মধ্যে ঢেলে দেবো। একটাতে 1 কালার দিব আর একটাতে 2 কালারের দেবো। এই তো এখানে একটা লেয়ার পিঙ্ক কালারের দিয়ে আরও উপরে সাদা কালারটা দিয়ে দিলাম, আর এখানে পুরোটাই সাদা রয়েছে। তো এখানে আমি প্যাচটাটা দিয়ে খুব সুন্দর করে একটু সমান করে দিচ্ছি। তো বন্ধুরা এরকম আমি ফয়েল নিয়ে নিয়েছি, নেওয়ার পর এইভাবে উপরে দিয়ে চেপে চেপে বসিয়ে দিব। দুটোতেই দেওয়ার পর খুব সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে দেবো। এইভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি। তো একটু মোবাইলটা রেখে 2 হাতে করে নিচ্ছি কাজটা, তারপরে আবারও দেখাচ্ছি। তো দুটোই বাটিতে আমি খুব সুন্দর করে ফয়েল পেপারটা দিয়ে চেপে বসে ঢাকনাটা বন্ধ করে দিলাম। এটাও নিয়ে চলে যাচ্ছে এবারে আমি ডিপ ফ্রিজে। বন্ধুরা যেহেতু এটা বক্সে আছে তার জন্য একটু সময়টা বেশি লাগবে, তো এটাকে আমি 7 থেকে 8 ঘন্টা এইভাবে রেখে দিব, তাতে খুব সুন্দরভাবে এইগুলো আইসক্রিমও জমে যাবে। 7 থেকে 8 ঘন্টা পর এইগুলো দেখাবো, আর এটা দেখাবো 5 থেকে 6 ঘন্টা পর। তো বন্ধুরা আমি 5 ঘন্টা পরে আইসক্রিমগুলো বের করে নিচ্ছি। দেখুন আর কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই দুটো কোটার মধ্যে দিয়ে আরও অল্প একটু মিশ্রণ বেঁচে গেছিলো বন্ধুরা, তো এই কয়েকটা আরও বাটি আমি এইভাবে সাজিয়ে ঢুকিয়ে দিয়েছি। তো বের করে নিই, তারপরে দেখাচ্ছি। এই কটা আগে বের করে নিই, তারপরে এগুলোকেও বের করে দেখাচ্ছি। এই তো এবারে বক্সেরগুলো বের করছি। এবারে ট্রেটা বের করে নিচ্ছি, খুব সাবধানে পড়ে না যায়। তো বন্ধুরা এখানে নিচে নামিয়ে নিলাম সবগুলো, আর দেখিয়ে দিচ্ছি। সবগুলো তো কাটা যাবে না, সবগুলো কাটবো না, নাহলে আবার এগুলো নষ্ট হয়ে যাবে। নষ্ট বলতে কাস্টমার নিতে চাইবে না। দেখুন সবগুলো আমি একটু তুলে দেখাচ্ছি যে কী সুন্দরভাবে আইসক্রিমগুলো জমেছে। দেখুন প্রত্যেকটা একবারে সুন্দরভাবে জমেছে। বেশ আমি এখানে কয়েকটা ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখুন দেখে বুঝতেই পারছেন যে কী সুন্দরভাবে আইসক্রিমগুলো জমাট বেঁধেছে। এই ট্রেটা তো দেখালাম, তো এই ট্রেটাতেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন খুবই ভালো হয়েছে। তো এবারে আমি বক্সেরটাও একটু দেখিয়ে দিচ্ছি। একটা বক্সের আমি এইভাবে ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন এটাও কি সুন্দরভাবে হয়েছে। এটা হচ্ছে সাদা কালারটা। আরেকটা বক্স আমি খুলে দেখাচ্ছি। দেখুন এটাও খুব সুন্দর জমেছে। ফয়েল পেপারটাকে একটু তুলে নিচ্ছি, কি সুন্দর একদম জমেছে বন্ধুরা। ফয়েল পেপার একটু লেগে গেছে এখানে, তো একটুখানি আমি এটা সাইড থেকে তুলে দেখাচ্ছি। দেখুন পুরো একদম
হচ্ছে যে একবারে কি সুন্দর, মুখে দিতে দিতেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন তো, খুব সহজ বাড়িতেই আইসক্রিম তৈরি করা। তা আজকের আমার এই ভ্যানিলা আইসক্রিমের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমি যেইভাবে তৈরি করলাম একবার হলেও এইভাবে তৈরি করে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়েছি, আপনাদেরকে দেখাবো বাটিটা কেটে তুলে খেয়ে কি যা কেমন হয়েছে। তো চলুন এটাকে আমি দেখাচ্ছি। একটুখানি রেখেছিলাম কেননা প্রচণ্ড ঠান্ডা আছে, আমার ঠান্ডা খেলে আবার গলার মধ্যে ব্যথা হয়ে যায়। তো দেখুন কি সুন্দরভাবে একদম জমেছে, পুরো একদম ক্রিমি হয়ে আছে, মুখে দিতে দিতেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন কাটছি, কোনো খচখচ মচকচা কিছুই করছে না। অনেক আইসক্রিম খচখচা করে, এটা একদমই কোনো কিছু না। দেখুন দারুণ, আমি করেছি বলে নাম। বন্ধুরা খুবই টেস্টি হয়েছে, মিষ্টিটাও একদম ঠিকঠাক। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে কিন্তু পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।